হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একদম ছেলে খেলা করব। বিভিন্ন রকম কালারফুল সলিউশন, সেগুলোকে আমরা একে অপরের সঙ্গে মিশিয়ে দেবো। দেখবো কিরকম কালার চেঞ্জ হয়। তো একটা একটা করে মেশানো শুরু হোক। আমি এখানে একটা গ্যাস জার নিয়েছি, যদিও গ্যাস জারের মাথাটা একটু ভাঙা রয়েছে, অনেক পুরনো গ্যাস জার। তো তার মধ্যে আমি এই যে একটা ইয়োলিস কালারের সলিউশন প্রথমে ঢেলে দিলাম। এবার এই ইয়োলিস কালারের সলিউশন যেটা ঢালা হলো, তার মধ্যে আমরা যোগ করে দিচ্ছি আরো একটা, যে কোনো একটা সলিউশন, যেমন এইটা। দেখো সলিউশনটা কালারটা একটু হলেও চেঞ্জ হয়ে গেল, সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি এই তৃতীয় সলিউশনটা। আচ্ছা, এইটা আগে যোগ করে দিই। সলিউশনটা যোগ করাতে কিন্তু এই লাল রংটা অলরেডি ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। এবার যোগ করব এই সলিউশনটা। দেখতে পাচ্ছ, সেই সলিউশনের কালারও কিন্তু আমরা আর খুঁজে পাচ্ছি না। এবার এই সলিউশনটাও যোগ করে দেওয়া যাক। একদম পুরো একটা বড় কলাম তৈরি হয়ে গেছে। তার মধ্যে যোগ করে দিচ্ছি লাস্ট ওয়ান, এই সলিউশনটা। সব সলিউশন আমাদের মেশানো হয়ে গেল। এবার এর মধ্যে আমরা যোগ করে দেবো খুব সামান্য ডাইলিউট HCl, কিছুটা করে যোগ করব। দেখো শুধু কালারেশনটা কেমন হচ্ছে, একটা পুরো লেয়ারের মতো তৈরি হচ্ছে এবং ওপরটা দেখতে পাচ্ছ টকটকে লাল হয়ে গেছে, নিচেটা আস্তে আস্তে ডিজলভ করতে করতে নামছে এবং একটা গ্যাসের বাবলস উঠছে। আরো আমি কিছুটা যোগ করে দিচ্ছি। দেখো বাবলসটা কন্টিনিউ উঠতে থাকছে এবং লাল কালারটা আস্তে আস্তে নিচের দিকে ছড়িয়ে পড়তে শুরু করছে। তো এত কিছু মেশালাম, কি হলো একটুখানি আলোচনা করে নি। মেইনলি এখানে আমি কিছু আয়রনের সল্টের সলিউশন, যেটা তোমরা আগের হয়তো পরীক্ষায় কোথাও না কোথাও দেখেছো, আয়রনের বিভিন্ন রকম আমি সলিউশন দেখিয়েছি। সেই সলিউশন গুলোকে এক জায়গায় আমরা এক কাঠা করলাম। তার মধ্যে কিছু কার্বনেট, বাইকার্বনেট, সালফাইড, এরকম অনেক কিছু সলিউশন ছিল। এবং ছিল আরো একটা জিনিস, সেটা হচ্ছে মিথাইল অরেঞ্জ সলিউশন। এবার যখনই আমরা তার মধ্যে যোগ করে দিলাম অ্যাসিড, সঙ্গে সঙ্গে কি তৈরি হতে শুরু করলো? কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং H2S গ্যাস। এবং তার সঙ্গে সঙ্গে দেখো, যেহেতু মিথাইল গ্রুপটা ছিল, অর্থাৎ মিথাইল অরেঞ্জ ইউজ করেছিলাম, সেটা যত আস্তে আস্তে কালারটা নিচের দিকে নামছে, কেন নামছে? অ্যাসিডটা আস্তে আস্তে নিচের দিকে চড়াচ্ছে। এবং দেখো ইয়েলো যে লেয়ারটা রয়েছে আর উপরের দিকে রেড কালারের লেয়ারটা রয়েছে, রেড লেয়ারটার মধ্যে কিন্তু অ্যাসিডটা রয়েছে অলরেডি। যত অ্যাসিডটা নিচের দিকে যাচ্ছে তত কিন্তু লেয়ারটাকে আস্তে আস্তে রেড করতে শুরু করে দিয়েছে, ঠিক আছে? এবং এখানে আমরা অদ্ভুত একটা 3-4টে লেয়ারের একটা কম্বিনেশন দেখতে পেলাম। দেখো 3টে লেয়ার, নিচে একটা থিক ডেন্স লেয়ার রয়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ, উপরে একটু লাইট লেয়ার রয়েছে এবং তার উপরে একটু রেডিশ একটা লেয়ার রয়েছে। এবং এটা তৈরি হচ্ছে কেন? এবং তার সঙ্গে এখানে আমি বুঝতে পারছি, তোমরা এখানে বুঝতে পারা সম্ভব না, এখানে H2S গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে যথেষ্ট পরিমাণে। এবং তার সঙ্গে সঙ্গে কার্বন ডাইঅক্সাইড তো গন্ধহীন, সেই জন্য আমরা এখানে বুঝতে পারবো না। আর এই যে বাবলসটা উঠছে, এখানে কিন্তু H2S এবং কার্বন ডাইঅক্সাইড দুটোই তৈরি হচ্ছে। তাহলে এটা খুব সুন্দর একটা চোখকে স্যাটিসফ্যাকশন দেয় এমন একটা ভিডিও। এবং তোমাদের যদি এটা ভালো লেগে থাকে, এরকম টাইপের জিনিস হয়তো তোমরা বাড়িতে অনেক কিছু দিয়ে মিশিয়ে তৈরি করতে পারবে, বা ল্যাবরেটরিতেও তৈরি করতে পারবে। যারা কেমিস্ট্রির কাজকর্ম করবে 11-12 বা গ্র্যাজুয়েশনে, দেখবে অনেক কিছু মিশিয়ে দিয়ে আমরা টুক করে অনেক সময় করি না, যে এটা যা যা তৈরি হলো সব মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে কি তৈরি হচ্ছে দেখি। তো কি তৈরি হচ্ছে তোমরা মোটামুটি দেখতে পারলে, এবং এখনো দেখতে পাচ্ছ কন্টিনিউ কিন্তু গ্যাসের বাবলস উঠছে। এবং আমরা এখন একটা গ্লাস রড দিয়ে পুরোটাকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, এবং অ্যাসিডটা আস্তে আস্তে কিন্তু নিচের দিকে ছড়িয়ে গেলেও পুরোপুরি দেখো ইয়েলো লেয়ারটাকে কিন্তু এখনো পর্যন্ত ক্যাপচার করতে পারছে না, কারণ অ্যাসিডের পরিমাণটা এখনো পর্যন্ত এই লেয়ার অবধি পৌঁছায়নি। তবে দেখো আগে থেকে কিন্তু অনেকটা নিচে অবধি নেমে গিয়েছে।
এরকম অনেকক্ষণ চলতে থাকলে আস্তে আস্তে পুরোটাই কিন্তু ডিসঅ্যাপিয়ার করে যাবে, মানে ইয়েলো লেয়ারটা, এবং পুরোটাই এরকম লাল বর্ণের একটা লেয়ারে পরিণত হবে। এই লাল বর্ণের লেয়ারটা কিন্তু অ্যাসিডের জন্যই হচ্ছে। আশা করা যায় সবাই জিনিসটা দেখে ভালো লাগলো, বুঝতে পারলে। যদি তোমাদের এটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, এবং যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করে জানতে পারো। আজকের মতো এইটুকুনি, সবাই খুব ভালো থাকবে, বাই।